বাসার গেস্ট রুমে বাসার বউ আর একটা ছেলে কাছাকাছি বসে কি যেন গল্প করছিল। ঠিক তখনই শাশুড়ি মা সেই গেস্ট রুমে চলে আসে। আর তারপর, আরে বৌমা, এই বৌমা, এই ছেলেটাকে, আর তোমার কি হয়? ছেলেটা তখন ভয় ভয় বলল, আন্টি, আমি আসলে ওর কাজিন, আমি ওকে নিতে আসছিলাম। বৌমাও সাথে সাথে ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ মা, ও আমার কাজিন, আমাকে নিতে এসেছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু বৌমা, এরে তো আমি তোমাদের বিয়াতে দেখি নাই। ছেলেটা সাথে সাথে আবারও বলে ওঠে, আসলে আন্টি হয়েছে কি, আমি এমন একটা চাকরি করি যে সারাক্ষণই বিজি থাকি, আর অফিসেই থাকতে হয় বেশিক্ষণ সময়, এজন্য বিয়েতে আসতে পারিনি। আপনি কিছু মনে করবেন না। শাশুড়ি মা এবার বলে উঠল, ও আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা কিছু নিয়ে আসি। আরে না না আন্টি, আপনাকে কষ্ট করতে হবে না, আমরা এখনই বের হয়ে যাব, আপনি প্লিজ টেনশন করবেন না এসব নিয়ে। আরে বাবা, এটা বললে কি হয়, তুমি আমাদের বাসায় প্রথমবার আসছো, কিছু একটা তো খায়া যাইতেই হইব, আর তোমার দুলাভাইয়ের সাথে দেখা না করেই চলে যাবা? বৌমা তখন সাথে সাথেই ভয় ভয় বলে উঠল, না না মা, এখন যদিও খেতে বসে তাহলে অনেক লেট হয়ে যাবে, আর আমরা আমাদের বাসটাও মিস করে ফেলবো, আর আপনার ছেলে তো আসবে সেই রাত 10টার দিকে, ততক্ষণ আমরা অপেক্ষা করতে পারবো না মা। আরে আরে বৌমা, আমি তামিমরে এক্ষুনি ফোন দিতাছি, ও এক্ষুনি চলে আসবো। আরে না না মা, লেট হয়ে যাবে, এই চলো তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা যাও, আর তোমরা দুজন সাবধানে যাও কিন্তু। ঠিক তখনই বাসার কলিং বেলটা বেজে ওঠে, আর ছেলে আর মেয়ে দুজনেই খুবই ভয় পেয়ে যায়। এদিকে শাশুড়িমা বলে, দেখেছো বৌমা, বলতে বলতে তামিম চলে আসছে। স্বামী আসার পরই বলে উঠল, আরে শালাবাবু, আমার অনুপস্থিতিতে আমার বউকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আসলে হয়েছে কি, বিয়ের পর তো ওকে আর দেখিনি, তাই ওকে আমার সাথে একটু নিয়ে যেতে এসেছি। এই কথা শুনেই স্বামী বলল, আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? আর তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছো? আমাদের বিয়েতেও তো তোমাকে দেখলাম না, তুমি কি আমাদের বিয়েতে রাজি ছিলে না? আরে না না ভাই, আসলে হয়েছে কি, আমি এমন একটা চাকরি করি যে সারাক্ষণে বিজি থাকি, অফিসেই থাকতে হয় সারাক্ষণ, আর এর জন্যই আপনাদের বিয়েতে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো কি কাজ করো তুমি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, আর আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেশ ভালো তো। কোথায়, ঢাকাতেই? আরে না না, চট্টগ্রামে। ও চট্টগ্রাম, ওইখানে আমার একটা ভালো বন্ধু থাকে। তা চট্টগ্রাম কোথায় থাকো তুমি? তখনই পাশ থেকে বউ বলে ওঠে, আরে ওর বন্ধুর সাথেই থাকে ওখানে। এত কিছু তোমার জানার প্রয়োজন নেই তো, আমরা এখন আসি, আমাদের লেট হয়ে যাচ্ছে। ছেলেটাও তখন পাশ থেকে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মনে হয় আমাদের এখন যাওয়া উচিত, আমাদের বেশ লেট হয়ে যাচ্ছে। আরে তুমি কি বলছো, দাঁড়াও, কোথায় যাচ্ছ? এতদিন পর আমার শালাবাবু আমার বাসায়, আজকের দিনটা না হয় থেকেই যাক। না না ভাইয়া, আসলে হয়েছে কি, মা ফোন দিয়ে খুব বিরক্ত করছে, বলেছে যে আজকে যেতেই হবে, আর সেজন্যই তো তাড়াহুড়ো করছি। ও আম্মা, আচ্ছা আম্মাকে আমি ফোন দিয়ে এখনই বোঝাচ্ছি, আমি বলে দিচ্ছি যে তোমরা আজকে যাবে না, কালকে যাবে। তখনই পাশ থেকে বউ আবারও বলে ওঠে, আরে না না, আমার কথাটা তো একটু শোনো। কিন্তু বউয়ের কথা না শুনেই স্বামী তখন তার শাশুড়ি মাকে ফোন দেয়, আর তারপর স্বামী ফোনটা ধরেই বলে, হ্যালো আম্মা, বলছি যে রিয়াকে যদি কালকে আমি আপনাদের বাসায় পাঠাই তাহলে কি কোনো সমস্যা হবে? কালকে আমিই সাব্বির আর রিয়াকে বাসে তুলে দেব। তখনই ফোনের ওপাশ থেকে কে যেন বলে ওঠে যে সাব্বির নামের কাউকে নাকি তারা চেনে না, এমনকি সাব্বির নামের কোনো কাজিনও নেই তার বউয়ের। তারপর ওই ছেলেটা যখন দৌড়ে পালাতে যাবে, ঠিক তখনই স্বামী তাকে আটকিয়ে ফেলে। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? সত্যি করে বল যে তুই কে, আর তুই আমার বউয়ের সাথে এখানে কি করছিলি? বল তাড়াতাড়ি, বল তাড়াতাড়ি। ছেলেটা তখন আর ভয় কথাই বলতে পারে না। জি, আমি মীরাকে, মানে। এই ঠিকমতো বলবি নাকি আমি পুলিশকে ডাকবো? বউ তখন পাশ থেকে বলে ওঠে, না না না, পুলিশকে কেন ডাকবে, আমি বলছি, ও আমার বন্ধু আর আমার সাথে দেখা করতে এসেছিল। শাশুড়ি মা তখন বলে ওঠে, এ কি বৌমা, তুমি না কইলা ও তোমার কাজিন হয়? তুমি আমারে মিথ্যা বললা কেন? তুমি তো আমার একটু আগেই বললা যে ও তোমার কাজিন হয়। স্বামীও তখন পাশ থেকে বলে ওঠে, রিয়া, তুমি এখনো মিথ্যা কথা বলছো? তুমি কি সত্যিটা বলবে যে ওকে? না হলে কিন্তু আমি ওর এমন অবস্থা করব যে তুমি ওকে চিনতেই পারবে না। না না প্লিজ, তুমি ওকে কিছু বলো না, আমি তোমাকে সত্যিটাই বলছি, আসলে আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। তখনই পাশ থেকে ছেলেটা বলে ওঠে, হ্যাঁ, আর আমাদের দুজনের বিয়ে হওয়ারও কথা ছিল, আর আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। কি বললে রিয়া? আর তুমি যদি ওকেই ভালোবাসো আর ওর সাথেই থাকতে চাও,
তাহলে তুমি আমাকে কেন বিয়ে করেছো আর আমার জীবনটা নষ্ট কেন করেছো বলো? আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। আসলে বাবা মা আমাকে জোর করেই তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই কথা শুনে ছেলেটা বলে, আর শোনেন ভাই, তখন আমি রিয়াকে বলেছিলাম যেভাবে চলছে চলুক, আমরা পরে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব, আর এর জন্যই ওর সাথে আপনার বিয়ে হয়েছে। তখনই স্বামী রাগী কণ্ঠে বলে ওঠে, এই বিয়েকে কোনো ছেলে খেলা মনে করেছো নাকি তোমরা? তোমাদের মধ্যে কি কোনো ফিলিংস নেই? শুধুমাত্র তোমার কারণে, শুধু তোমার কারণে আমি আজকের পর থেকে আর কোনো মেয়েকে বিশ্বাস করতে ভুলে যাব, আর কোনো মেয়ের সাথে চোখে চোখ রেখে কথা বলতেও ভুলে যাব। আচ্ছা, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? তুমি তো তোমার জীবনটা নষ্ট করেছই, সাথে তুমি আমার জীবনটাও নষ্ট করলে। এখানে ভুলটা তুমি করেছো, কিন্তু সেটার সাথে কষ্ট পেতে হলো আমাকে। বউ তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলতে লাগে, প্লিজ এমনটা করো না তুমি, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। দেখো রিয়া, তুমি ওর সাথে যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, আমি তোমাকে বাধা দিব না। তবে একটা কথা মনে রেখো, আমার জীবন নষ্ট করার পেছনে একমাত্র তুমিই দায়ী, আর তোমাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমার কাজের পেছনে কোনো বাজে উদ্দেশ্য ছিল না, আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাইনি। তখনই স্বামী বলে ওঠে, হয়েছে, অনেক কথা বলেছ তুমি, আর না। আজকের পর থেকে আমার এই মনে আর আমার এই ঘরে তোমার জন্য কোনো জায়গা নেই। বের হয়ে যাও এখান থেকে, এক্ষুনি বের হয়ে যাও। আর যদি বের হয়ে না যাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এই কথার পরই রিয়া আর সেই ছেলেটা সেখান থেকে বেরিয়ে যায়। আসলে ভুল পরিকল্পনার কারণে এভাবেই অনেকগুলো সুখের সংসার নষ্ট হয়ে যায়। আসুন আমরা এসব বিষয়ে সচেতন হই এবং এসব থেকে দূরে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।